মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীকে পাইতাম আমরা, একবার যদি মোর নবীকে পাইতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মদিনা যেতে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে আমরা সেই আয়াতের উপরে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আসুন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আসুন সকলে জবান ছেড়ে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুল আরবি রসুলুনা হাবিবুনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রসুল আসে নাই, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই রসুলের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে এই অল্প সময়ের ভিতরে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে বিষয়টির নাম কি? বিষয়টির শিরোনাম আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেই। এই পৃথিবীর ভিতরে, তামাম বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিন, তাকিয়ে দেখেন গাজা, তাকিয়ে দেখেন আফগানিস্তান, তাকিয়ে দেখেন এরকম কাশ্মীর, এরকম বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমান, যেখানেই মুমিন, যেখানেই আবা, যেখানেই কাবা, যেখানেই দাড়ি, যেখানেই টুবি, যেখানেই জুব্বা, যেখানেই পাঞ্জাবি, এরকম মুসলমান লেবাস যেখানে আছে সেখানেই মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই? এই যে নির্যাতন নিপীড়ন হওয়ার পরে আমরা বাংলাদেশের মুসলমানেরা, আমাদের চরমনাই বলেন, তাবলিগ জামাত বলেন, সুন্নি জামাতের ভাইরা বলেন, সারসিনা, জোনপুর, প্রত্যেকটা দলের মানুষ আর যাই হোক না কেন, এই মানুষগুলো এরকম নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করে কি করে না? দোয়া করে। কিন্তু দোয়া করার পরেও আমাদের এই মুসলমান ভাইদের উপরে নির্যাতনের মাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন প্রশ্ন হলো, আমরা সবাই দোয়া করার পরেও দোয়া কবুল হচ্ছে না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের ভিতরে ১১৪টি সূরা আল্লাহ পাক সিরিয়ালি লিপিবদ্ধ করে দিয়েছেন। এর ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার ১৮৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তামাম বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিন, আমার সমস্ত বান্দাগুলোকে জানিয়ে দিন, আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আপনার কাছে যখন আমার সম্পর্কে কোনো মানুষ জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইন্নি করিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতি নিকটে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত নিকটে থাকেন? আমাদের যে শাহরগ আছে, এই শাহরগের চাইতে আমাদের আল্লাহ আমাদের কাছে থাকে। বলি আল্লাহু আকবার।
আল্লাহ পাক পরের শব্দে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে দোয়া করে, সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিভাবে দোয়া কবুল করি? তাদের নিকটবর্তী হয়ে, তাদের কাছাকাছি হয়ে, শাহরগেরও নিকটবর্তী হয়ে তাদের দোয়া কবুল করে নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন মানুষ আমার কাছে দোয়া করবে আর আমি তাদের দোয়া কবুল করব। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ সত্য কথা বলেছেন, কিন্তু আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কথা বলেন ঠিক কিনা? এ আয়াতে কারিমার ব্যাখ্যা ইমাম ইউসুফ আল কারজাবি তিনি এ আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন এরকম 10 শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলোর দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষ কারা আমরা জানতে চাই? জোরে বলেন জানতে চাই। ইনশাআল্লাহ আমরা সিরিয়ালি একের পর এক জানবো ইনশাআল্লাহ। তার আগে আজ থেকে 30-40 বছর আগের একটা ইতিহাস দেখেন। ওই সময়ের যে মানুষগুলো তারা দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। অথচ আজ থেকে 30 বছর আগে দোয়া কবুল হয়েছে, আর 30 বছর 40 বছর পরে এসে আমরা দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না কেন? একটা ইতিহাস বলি। আমাদের সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের বাবা ছিলেন, যে উনি শাহ আবু জাফর সালেহ রহিমাহুল্লাহ রহমতুল্লাহি আলাই। তিনি তার একটা আদত ছিল, অভ্যাস ছিল, তিনি যখন কোনো মাহফিলে যেতেন, মাহফিলে যাওয়ার পরে তিনি দোয়া করতেন, আর তার যারা মুরিদান ছিল, যারা আলোচক যারা শুনতেন আলোচনা, তারা সামনে আসতেন, এসে বোতল দিতেন, বোতল দিয়ে পানি ফু দিয়ে নিতেন, তিনি সবাইকে ঢালাওভাবে ফু দিয়ে দিতেন। কিন্তু একজন লোক, তো আমাদের এই পীর সাহেব হুজুর আলোচনা শেষে বিশ্রাম করার জন্য ঘরের ভিতরে চলে গেছেন। তো এরকম একজন লোক সে আবার হুজুরের কাছে চলে গেছেন। হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এরকম মাহফিলের ভিতরে পানির ভিতরে ফু দিয়েছেন, এই পানির ফু আমার বোতলে লাগে নাই, তো আমি চাই আপনি আবার আমার বোতলের ভিতরে ফু দিয়ে দেন। হুজুর বলতেছে, আমি তো ফু দিয়ে আসলাম, সবাইরই তো হয়ে গেছে, তুমি আবার কেন আসছো? তিনি বলতেছে, হুজুর আপনি যে ফু দিয়েছেন এই ফু আমার বোতলে লাগে নাই, সুতরাং আপনি আবারও ফু দিয়ে দেন। কাছের বোতল ছিল। আল্লাহর বান্দা যখন হুজুরের সামনে আবারও দিয়েছেন, হুজুর দোয়া কালাম পরে যখনই ফু দিয়েছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, কিতাবের ভিতরে এসেছে, ইতিহাস সাক্ষী, আল্লাহর ওলি যখনই ফু দিয়েছেন কাছের বোতলটার সাথে সাথে ফেটে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। তারা দোয়া করেছেন, আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেছেন। আর আজকে 30 বছর 40 বছর পরে এসে আমরা দোয়া করি, অথচ আল্লাহ দোয়া কবুল করে না। কেন দোয়া কবুল করে না? এজন্য ইউসুফ আল কারজাবি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। কয় শ্রেণীর মানুষ? আমার ভাইয়েরা, আমার দিকে একটু লক্ষ্য করুন। 10 শ্রেণীর মানুষের ভিতরে 1 নাম্বার মানুষ কারা? ইমাম আবু ইউসুফ কারজাবি রহিমাহুল্লাহ তিনি বলেন, 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা হলো মুশরিক, তাদের দোয়া আমার আল্লাহ কবুল করে না। কাদের কথা বললেন? মুশরিক যারা। প্রশ্ন করতে পারেন, আমরা তো ইমানদার, আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, তাহলে আমরা কিভাবে মুশরিক হলাম? আমরা তো জানি মুশরিক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা, তারা হলো মুশরিক, কারণ তারা আমাদের আল্লাহ ছাড়া অন্য একজন দেবদেবীর পূজা করে, অর্চনা করে, বর্চনা করে, যার কারণে তারা হলো মুশরিক। কিন্তু আমরা তো মুশরিক না। প্রশ্ন আসে না? আমার আল্লাহর জাতি নাম কয়টা বলেন তো? জোরে বলেন, জাতি নাম কয়টা? একটা, আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ। এই আল্লাহ নামটি হলো আল্লাহর জাতি নাম। কিন্তু আমার আল্লাহর জাতি নামের পাশাপাশি সিফতি নাম আছে অসংখ্য, অগণিত, হাজার হাজার সিফতি নাম আছে। এর ভিতরে আর রজ্জাক মানে কি? রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন। এই রিজিক দাতা, রজ্জাক, এই যে রিজিক দাতা, এটা আমাদের আল্লাহর একটা সিফতি নাম। হাকিম,
যিনি আইনদাতা, এটা আমাদের আল্লাহর একটি কি সিফতি নাম। খালিক, সৃষ্টিকর্তা, আল্লাহর সিফতি নাম। এখন আমরা মুশরিক কিভাবে? দেখেন, আমরা আল্লাহর সিফতি নামের সাথে শিরিক করি। শিরিকটা দুই প্রকারের। প্রথমত আশিরকুল আকবর, আশিরকুল আসগর, বড় এবং ছোট শিরিক। তো এই যে আল্লাহর সিফতি নাম আছে, এই সিফতি নামগুলোর সাথে যখন আমরা শিরিক করি তখন আমরা হয়ে যাই মুশরিক। কি হয়ে যাই? কিভাবে আমরা মুশরিক হয়ে যাই একটু খেয়াল করে দেখেন। আমাদের এলাকার ভিতরে, আমাদের সমাজের ভিতরে কোনো মানুষ যখন একটি কাজ করে, যেমন একজন চাকরি করে, আবার কেউ বা তার 2জন বা 3জন সন্তানকে বিদেশের জমিনে পাঠিয়ে দিয়েছে। তিনি যখন বলল, হুজুরের সাথে সাক্ষাৎ হলো বা কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনি বলতেছেন আমার 2টা ছেলে বিদেশের মাটিতে, একজন অস্ট্রেলিয়াতে থাকে, আরেকজন কাতারে থাকে। এই রকম 2জন ছেলে আমার থাকার কারণে, এই 2টা ছেলে যদি আমার না থাকতো আমি না খেয়ে মারা যেতাম। 2টা ছেলে যদি রোজগার না করতো, বিদেশের মাটিতে ইনকাম না করতো, আমার না খেয়ে মারা যেতে হতো। আমার পরিবার সহ আমরা সকলেই না খেয়ে মারা যেতাম। এই যে যখন একজন মানুষ তার 2জন সন্তানকে আল্লাহ রজ্জাকের জায়গায় বসিয়ে দিয়েছে, আবার কোনো মানুষ যখন কৃষিকাজ করে, তিনি যখন বলে এই কৃষিকাজটা যদি আমি করতে না পারতাম আমি না খেয়ে মারা যেতাম। যখন কোনো মানুষ গরু পালে, পশু পালে, গরু বা গাভী পালন করে, এবং তখন তিনি বলে এই গাভীর দুধ দহন করে আমি আমার সংসার চালাই, যদি আজকে আমার গাভী না থাকতো তাহলে আমি না খেয়ে মারা যেতাম। যখন কোনো মানুষ এরকম তার সংসারের জন্য সন্তানকে রজ্জাকের জায়গায় বসিয়ে দিয়েছে, যখন কোনো মানুষ তার ব্যবসাকে রজ্জাকের জায়গায় বসিয়ে দিয়েছে, যখন কোনো মানুষ তার চাকরিকে রজ্জাকের জায়গায় বসিয়ে দিয়েছে, যখন কোনো মানুষ তার পশুকে রজ্জাকের জায়গায় বসিয়ে দিয়েছে, তখন আর আমরা কোনো সাধারণ ইমানদার হতে পারি না। আমরা আল্লাহর সিফতি নামের সাথে শিরক করেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি মুশরিকের তালিকা হিসাব করা যায়, দেখা যাবে আমি হুজুর সহ আমরা সকলে এরকম শিরকের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় কথা হলো আল্লাহর একটি সিফতি নাম হলো হাকিম। হাকিম নাম যখন ধারণ করা হয়, হাকিম অর্থ হলো বিচারদাতা, আইনদাতা। আল্লাহ পাক আমাদেরকে আইন দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর আইন বাদ দিয়ে লর্ড ম্যাকুলের আইন যখন অনুসরণ করেছে, আল্লাহর আইন বাদ দিয়ে এরকমভাবে আব্রাহাম লিঙ্কনের আইন যখন মেনে নিয়েছে, এরকমভাবে বিভিন্ন ধরনের ইহুদি খ্রিস্টানের আইন যখন আমরা গ্রহণ করেছি, আমরা তখন হাকিম শব্দের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সিফতি নামের সাথে আমরা শিরিক করেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা, এতদিন পর্যন্ত গণতন্ত্র ডেমোক্রেসির উপরে চলে আসলাম, এখন 2024 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আবারও দেখা যাচ্ছে যে ইসলামী রাষ্ট্র কায়েম করার চিন্তাবাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্রের উপরে আবার ধাবিত হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। এই কল্যাণ রাষ্ট্র যেটা আমরা চাচ্ছি বর্তমানে, এই কল্যাণ রাষ্ট্র এটাও একটা ইহুদি খ্রিস্টান নাসারাদের আবিষ্কার। আমরা সেই এতদিন পর্যন্ত ডেমোক্রেসিকে গ্রহণ করেছি, আবার আমরা সেই কল্যাণ রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত সেটাকে আমরা গ্রহণ করেছি। এজন্য আমরা বলতে চাই যে মুসলমান নাম ধারণ করে যারা গণতন্ত্রের ভিতরে এরকম মুসলমান নাম ধরে যারা কল্যাণ রাষ্ট্রের প্রতি ধাবিত হতে যাচ্ছে, এরা আল্লাহর সিফতি নাম হাকিমের সাথে গাদ্দারি করতেছে, আল্লাহর সিফতি নাম হাকিমের সাথে এরকম শিরিক করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুশরিক যারা হবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে আমরা কি মুশরিক হতে চাই বলেন, নাকি ইমানদার? সবাই বলেন মুশরিক না ইমানদার? তাহলে এই যে আল্লাহর সিফতি নামের সাথে শিরিক করা, এগুলো আমাদের খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহর কোন সিফতি নামের সাথে আমাদের শিরিক হচ্ছে। ইমাম আবু ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহ তিনি বললেন, ওই সমস্ত মানুষগুলোর দোয়া কবুল হয় না। তার ভিতরে 10 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হলো মুশরিকুন, 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। কাদের দোয়া? কথা বলেন, কাদের দোয়া? পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের দোয়া আল্লাহ কবুল। পিতামাতার অবাধ্য সন্তান সরাসরি যদি কাবা শরীফে গিয়ে হজ করেও আসে আর বাবার সাথে মার সাথে দুর্ব্যবহার করে, এর দোয়া কবুল হবে? কথা বলেন হবে? কখনো হবে না। বাবা মা এমন একটি নেয়ামত,
মা এমন একটি নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বাবা মার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তোমার বাবা মা, তোমার পিতামাতার যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার প্রতি স্বয়ং আবার আল্লাহও নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য ওই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? আপনি কোন মাকে কষ্ট দিবেন? কোন মাকে আপনি কষ্ট দিচ্ছেন? যেই মা আপনাকে এরকম 10 মাস গর্ভে ধারণ করেছে, যেই মা গর্ভে ধারণ করে আপনার এরকম মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড কষ্ট করেছে, আপনি সেই মাকে কষ্ট দিচ্ছেন। একটু চিন্তা করেন, সায়েন্স বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, একজন মায়ের পেট, আমাদের যে মা আছে, এই মায়ের পেটের যে বাচ্চা ধারণ করা হয়, বাচ্চাদানি রেহেম যেটাকে বলে, এই রেহেমের একটা মাপ আছে, পরিমাপ আছে। এটা সায়েন্স বিজ্ঞানের ভাষায় এর সাইজটা হচ্ছে 10 ইঞ্চি। কত ইঞ্চি? সবাই একটু বলেন, কত ইঞ্চি? 10 ইঞ্চি জায়গা। এই 10 ইঞ্চি জায়গার ভিতরে আমরা দেখেছি সন্তান যখন দুনিয়াতে আগমন করে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই সন্তান যখন ডেলিভারি হয় তখন তার সাইজটা হয় 16 থেকে 18 ইঞ্চি। কত ইঞ্চি? 16 থেকে 18 ইঞ্চির একটা সন্তান মায়ের 10 ইঞ্চি পেটের ভিতরে কিভাবে থাকে? আমার ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মায়ের পেটের স্থান, রেহেমের স্থান হলো 10 ইঞ্চি জায়গা। এই 10 ইঞ্চি জায়গার ভিতরে 16 ইঞ্চি বা 18 ইঞ্চির সন্তানটা কিভাবে থাকে? সন্তানের বয়স যখন মায়ের পেটের ভিতরে 7 মাস হয়ে যায়, যখন সন্তানের বয়স 7 মাস, 7 মাসের বয়সী এই সন্তানটা মায়ের পেটের ভিতরে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সন্তানের দুটি পা, এই পা দুটি মায়ের কলিজা বরাবর সেট করে দেয়। বলি সুবহানাল্লাহ। মায়ের কলিজার সাথে এরকম যখন পা দুটি সেট হয়ে গেল, 7 মাস বয়স থেকে নিয়ে এবার 7 মাস বয়সে সন্তানের পেটের ভিতরে তার সাইজ হয়ে গেল 10 ইঞ্চি, মায়ের পেটেরও সাইজ হলো 10 ইঞ্চি। তাহলে 10 যখন মিলে গেল, মায়ের পেটের ভিতরে আর কোনো জায়গা নাই। তাহলে বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, তাহলে এই সন্তানটা কিভাবে বড় হয়? 18 ইঞ্চি বা 16 ইঞ্চি কিভাবে হলো? বিজ্ঞান বলে, সায়েন্স বলে, সন্তানের পা যখন কলিজার দিকে লাগিয়ে দেওয়া হলো, সন্তান যখন পায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজাটা অটোমেটিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের কলিজা উপরের দিকে 1 ইঞ্চি তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 2 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 13 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 3 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 4 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 5 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 16 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 6 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 17 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 7 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 18 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 8 ইঞ্চি উঠে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তান যেরকম বড় হতে থাকে, মায়ের কলিজা এরকম উপরের দিকে উঠতে থাকে। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, সায়েন্সকে প্রশ্ন করা হলো, মায়ের কলিজার সাথে পা সেট করে দেওয়া হলো, মায়ের কলিজায় লাথি লাগার কারণে মা কি কষ্ট পায় না? বিজ্ঞানকে প্রশ্ন করার পরে বিজ্ঞান বলে হ্যাঁ, অবশ্যই কষ্ট পায়। কেমন কষ্ট? বিজ্ঞান বলে একজন সন্তান মায়ের পেটের ভিতরে সর্বনিম্ন যদি কম নাড়াচাড়া করে, ওই সন্তানরা মায়ের পেটের ভিতরে সর্বনিম্ন হলেও 4500-এর অধিক মায়ের কলিজায় লাথি মারে। বলেন আল্লাহু আকবার। এমন কষ্ট আমি আমার মাকে দিয়েছি, এমন কষ্ট আমরা মাকে দিয়েছি। মায়ের কলিজায় যখন এরকম লাথি মারতেছিলাম, মায়ের কলিজায় যখন আমরা এরকম লাথি মারতেছিলাম, হঠাৎ দেখা গেল যে এই মায়ের কলিজায় লাথি মারার কারণে সর্বনিম্ন আমরা যে 4500 লাথি মেরেছি, এর ভিতরে সর্বনিম্ন আমরা 3টা বড় বড় লাথি মেরেছিলাম।
যখন আমাদের সন্তান আমরা যখন ডেলিভারি হয়েছি মার কলিজায় লাথি মেরেছি, এরকম সর্বপ্রথম যে লাথিটা মেরেছি এই লাথিটা মারার কারণে মায়ের যে ডিম্বাণু আছে এই ডিম্বাণুর 52টা পর্দা ছিল, 52টা পর্দা ফেটে যায়, বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার লাথি যখন আমরা মেরেছি মায়ের যে আমাদের এরকম জরায়ু থাকে, জরায়ুর 60টা পর্দা থাকে, সেই 60টা পর্দা ফেটে যায়। আমরা যখন সর্বশেষ 3 নাম্বার লাথিটা মেরেছিলাম আমাদের পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মায়ের কলিজায় লাথি মেরেছিলাম, মায়ের কলিজার সেই যে কলিজা আছে, কলিজার পর্দা আছে, সেই পর্দাটা ফেটে গেছে, বলেন আল্লাহু আকবার। সন্তান দুনিয়ার ভিতরে আগমন করলো, সায়েন্স বলে সন্তান আসার পরে 15 থেকে সেকেন্ড থেকে 2 মিনিটের ভিতরে সন্তানের মুখের সমস্ত ময়লা ফেলে দেওয়া হলো, মা অজ্ঞান হয়ে গেল, মায়ের বুকের উপরে মাইক্রোস্কোপ যন্ত্র রাখা হলো, আর সন্তান 2 মিনিট পরে উম্মা নামক একটা আওয়াজ করলো, এটা আমরা ইথার নামক যন্ত্র দিয়ে ধারণ করলাম, দেখলাম যখন সন্তান এরকম উম্মা নামক আওয়াজটা দিয়েছে, আওয়াজটা দেওয়ার সাথে সাথে মায়ের জ্ঞান ফিরে গেল, মায়ের সেই ফাটা জায়গা কলিজাটা শিলাই হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কথাগুলো বলতে পারলাম না, যে বলে যতটুকু বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল।